সামনে বাংলাদেশে আসছে জাতীয় নির্বাচন, ন্যাশনাল ইলেকশন। এই নির্বাচনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভোটার তার পছন্দের, তার মতের প্রার্থীকে ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে যাবে। কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে যদি দেখে তার ভোট চুরি হয়ে গেল, তার ভোট অন্য কেউ দিয়ে দিল, কিংবা কেন্দ্রের বিশৃঙ্খলা চলছে, কিংবা ভোট দিতে দেওয়া হচ্ছে না, তখন আপনি কি চুপ থাকবেন? আমি কি চুপ থাকব? চুপ থাকা কি উচিত বলুন? যদি রাষ্ট্রীয় আইনে থাকে চুপ থাকা, তাহলে চুপ থাকব। আর যদি রাষ্ট্রীয় আইনে না থাকে চুপ থাকা, প্রতিবাদ করা, তাহলে আমাদের উচিত প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যে তোমাদের মধ্যে কেউ যদি দেখে কোনো অন্যায় হতে, জুলুম হতে, সে যাতে হাত দ্বারা কঠিনভাবে প্রতিবাদ করে, প্রতিরোধ গড়ে তোলে। যদি সেটা সে না পারে, সক্ষম না হয়, তাহলে সে যাতে মুখ দ্বারা কথা বলে, মুখ দ্বারা প্রতিবাদ গড়ে তোলে, প্রতিবাদের দুর্গ গড়ে তোলে। যদি তাতেও সে না পারে, সক্ষম না হয়, তাতে সে যাতে অন্তর দ্বারা ঘৃণা করে। অন্তর দ্বারা ঘৃণা করা মানে হচ্ছে সে একটা প্ল্যান করবে, পরিকল্পনা করবে কীভাবে এই অন্যায় জুলুম থেকে মানুষকে বিরত রাখা যায়। আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ইমানের পরিচয়। সামনে নির্বাচন যাতে সকলে অংশগ্রহণ করতে পারে, সকল ভোটার তাদের ভোট নিশ্চিত করতে পারে, এটা আমাদের মানুষদেরকে নিশ্চিত করতে হবে। আসমান থেকে ফেরেশতা জিনেরা সেটা নিশ্চিত করবে না, আমাদের মানুষদেরকে নিশ্চিত করতে হবে। তার আগে মানুষকে আসলেই প্রকৃত মানুষ হতে হবে, সভ্য হতে হবে।